মোহাম্মদ সোহেল লিখেছেন, দুইজনের জামাত দুইজনের জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন শরিক হলে ইমাম কি সামনে অগ্রসর হবেন নাকি মুক্তাদি পেছনের কাতার করবেন? শরীয়তের বিধান জানতে চাই। ভাই সোহেল, এ সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষেরই অজানা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইমাম ইমামতি করছেন একজন মুক্তাদিকে সাথে নিয়ে, সেক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে থাকবেন, এই মাসালা হয়তো আমরা সবাই জানি। কিন্তু ইমামের ইমামতি চলাকালীন সময়ে অর্থাৎ নামাজের মাঝে যদি কোনো মুসল্লি এসে ইমামের সাথে যুক্ত হন, ডান পাশে মুসল্লির পাশেই অথবা ইমাম সাহেবের বাম পাশে দাঁড়ান, সেক্ষেত্রে ইমাম সাহেব কী করবেন? কারণ একাধিক মুক্তাদি যখন হবে তখন ইমামের কর্তব্য হলো সামনে দাঁড়ানো, মুক্তাদিদের কর্তব্য হলো পেছনে দাঁড়ানো। এখন দুজন মুক্তাদি হয়ে গেছে নামাজ চলাকালীন। নামাজের শুরু হতে যদি হতো তাহলে তো অবশ্যই ইমাম সামনে দাঁড়াতেন আর মুক্তাদি দুজন পেছনে দাঁড়াতেন। এখন নামাজের মাঝে হওয়াতে একজন ছিলেন, তাকে ডানে রেখে শুরু করা হয়েছে, আরেকজন এসে এখানে যুক্ত হয়েছেন বাম পাশে কিংবা ডান পাশে মুসল্লির সাথেই। সেক্ষেত্রে কি করবেন? এর উত্তর হলো, এ বিষয়ে সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে সুস্পষ্ট নির্দেশনা আমরা পাই। সেটি হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছেন। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি দাঁড়িয়ে একজন মুক্তাদি হিসেবে যখন সালাত আদায় করছেন, এর মধ্যে আরেকজন সাহাবী এসে তাঁর বাম পাশে দাঁড়ালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উভয়কে হাত দিয়ে ইশারা দিয়ে এবং ধরে সালাতের মধ্যে যেন আমলে কাসির না হয় সেইভাবে ধরে নিশ্চয়ই আপনার পেছনের দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন এবং তারাও ধীরে ধীরে বরাবর পেছনে গিয়ে দুজন একসাথে মিলিত হয়ে দাঁড়িয়েছেন। এভাবে তারা সালাত আদায় করেছেন। এখান থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে ইমাম যখন একজন মুক্তাদিকে ডান পাশে রেখে সালাত আদায় শুরু করেছেন, মাঝে যদি কোনো ব্যক্তি এসে তার সাথে যুক্ত হয় তাহলে তাদের উভয়কে হাতের ইশারায় বা হালকা টাচ করে পেছনের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করবেন এবং তারা পেছনে চলে যাবেন। এতে তাদের নামাজের কোনো অসুবিধা হবে না, ইমাম সাহেব আপন জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর যদি এটা কঠিন হয় বা মুক্তাদি বুঝবে না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে যিনি ইমামতি করছেন তিনি বরাবর সামনে চলে যাবেন। তাতে মুক্তাদিরা দুজনে মাঝখানে ইমাম সরে যাওয়ার কোনো যে গ্যাপ তৈরি হয়েছে সেটা দুজন পূরণ করে ফেলবেন, অর্থাৎ একজন আরেকজনের সাথে মিলে দাঁড়াবেন। ব্যাস, এভাবে নামাজ সম্পন্ন করবেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। কোনো কারণে যদি এই প্রসেসে অর্থাৎ ইমাম সামনে চলে গেলেন কিংবা মুক্তাদিকে পিছনে ঠেলে দিলেন, এই প্রসেসে সালাত আদায় না করে দুজন মুক্তাদিকে পাশাপাশি রেখে জামাত শেষ করা হয়, তাতে কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হলো যে একাধিক মুক্তাদি হলে তখন মুক্তাদিরা পেছনে দাঁড়াবেন আর ইমাম সামনে দাঁড়াবেন। অতএব এই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আমাদের দেশে যে সমস্ত জায়গায় মানুষ নিজেরা জামাত করে এবং একজন মুক্তাদিনে জামাত করে, সে সমস্ত জায়গায় পরবর্তীতে এসে কেউ সেখানে জয়েনই অনেক সময় করতে ইতস্তত বোধ করেন, অথবা জয়েন করলেও তিনি পাশে দাঁড়ান আর ইমাম সাহেবও ওই অবস্থায় সালাত আদায় করেন। তার সামনে চলে যাওয়া কিংবা মুক্তাদিদেরকে পেছনে ঠেলে দেওয়া, এই বিধানটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। তো এটা নিয়ে ব্যাপক জানাশোনা দরকার এবং আমাদের ভুল ধারণাটা ভাঙা দরকার যে নামাজের মধ্যে যদি দুজন মুসল্লি হয়ে যায় বা দুজন অধিক হয়ে যায় তাহলে ইমাম সাহেব আপন জায়গা থেকে নড়তে পারবেন না বা মুক্তাদিরা নড়তে পারবেন না, এমন একটা ধারণা পোষণ করা হয়। তো এটি ভুল এবং এটি ভাঙা দরকার এবং এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা প্রয়োজন। এরপর